নমস্কার সবাইকে। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো মুচিপাড়া। তো এটা ভিডিও করার একটাই কারণ, যারা বড় গাড়ি আছে তাদেরকে বলছি আর কি, যে এখানে যে ট্রাফিক সার্জেন্ট আপনার গাড়িগুলো আটকাবে, ঠিক আছে? তো আপনি ধরুন পাসিং নিয়ে এসছেন, আপনি হয়তো যদি 18 চাকায় আনেন তো আপনার 56 টন 700 মানে পাঁচামির গাড়ি এমবিআই ওখানে ছেড়ে দিচ্ছে। এখানে এসে যখন দেখবে আপনার 700 বা 650, তখন আপনার গাড়ি কাটা করাবে বেশি। এখানে ট্রাফিক সার্জেন্ট, তো যে কাটাতেই কাটা করবে সেখানে আপনার 300 কেজি বাড়বে। যদি 10 কেজিও আপনার বাড়ে তো সেটার জন্য এবারে আপনার সঙ্গে ওভারলোডিংয়ের বচসা করবে। তো এবারে কাটার গল্পটা বলি, কাটার কাছে যাই, তারপর আপনাদেরকে বলছি এখানে কাটাতে কি হয়। দেখুন ওভারলোড যাচ্ছে, টোলে পেরিয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমরা 10 কেজি আনলে সেটা ওভারলোডিং দেখাবে। 10 কেজি কেন, আপনাকে ফান্ডাটা খুলে বলছি। দেখুন এই সাইডে যে গাড়িগুলো আছে, মানে যেগুলো পানাগড় সাইড থেকে আসছে আপনার দুর্গাপুর, দেখুন সব কাটার কাছে এগুলো দাঁড়িয়ে আছে। এখানে যদি 100টা গাড়ি পেরোয় তো 90টা গাড়ি আপনার হবে কি ওভারলোড দেখাবে। আপনার কাছে কাটা স্লিপ চাইবে, প্রথমে বলবে আপনার গাড়ি ওভারলোডিং, আপনি পাসিং এমবিআই কাটা স্লিপ দেবেন, ঠিক আছে? কাটাতে চাপাবেন, সেখানেও আপনার ওভারলোড দেখাবে যে টোলের যে কাটা আছে। তারপর আপনি যখন পাসিং স্লিপ দিবেন বা ওদের সঙ্গে দুটো তর্ক করবেন, তখন ওরা আপনাকে ছাড়বে। তো এই হচ্ছে বাসকোপা টোল, মানে এদের একটা ব্যবসা, ঠিক আছে? মানে পুরোপুরি এদের ব্যবসা। মানে এমন একটা টোল যে আপনি যদি 10 বার পেরোন তো আপনি 9 বার ওভারলোডিং আপনাকে শো করবে। এই হচ্ছে সেই টোল। আর এখানেই আপনি ট্রাফিক সার্জেন্ট, এখানেই এমবিআই, সব মানে ফোনে ফোনে যখনই আপনার হলো, যদি এখান থেকে বেরিয়ে গেলেন তারপর আপনাকে ওখানে আগে আটকাবে, যেটা আপনার বাঁকুড়া মোড় দিক থেকে ঘুরছে। আর এইসব যে মানুষ আছে এরা হয়তো আমাদের 4 চাকা বলে, তাই নাহলে এটাও হয়তো বলতো ওভারলোড। তো যারা বড় গাড়ি এই টোলে চলেন তাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারা 700 আনবেন না ভাই, কেননা আমি ওই 500-র উপরে এনে অনেকবার গোঁজা দিয়েছি। তো মোটামুটি আপনারা 400, 450 এর মধ্যে রাখবেন, কেন এগুলো এদের একটা ব্যবসা হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের কাছে এটা তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।